সম্পূর্ণ আলাদা রূপে একটি পুডিংয়ের রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব। অনেক রকম পুডিং খেয়েছেন, তবে এই পুডিংয়ের রেসিপিটি একেবারে ভিন্ন স্বাদের। যাকেই খাওয়াবেন না কেন সেই আপনার কাছে পুডিংয়ের রেসিপিটি চেয়ে বসবে। এত মজার একটি পুডিং, তো তার জন্য অবশ্যই পুরো রেসিপিটি দেখতে হবে। আমি পুডিং তৈরি করার জন্য প্রথমেই একটি বাটি নিয়ে নিয়েছি, তাতে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব 2 থেকে 3 চামচের মতো কাস্টার্ড পাউডারটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। এটা কিন্তু আমি নর্মাল ঠান্ডা পানি দিয়েছি, এখানে কোনো গরম পানি দেইনি। দিয়ে দিব 4 চামচের মতো সুজি আমি এখানে নিয়ে নিয়েছি 4 চামচ। আপনারা কম বেশিও নিতে পারেন, যদি পুডিংয়ের পরিমাণটা ছোট হয় তাহলে কম নেবেন। তারপর আমি এখানে অ্যাড করে দেব 4 চামচ থেকে 6 চামচের মতো চিনি, আর চিনিটা অবশ্যই আপনারা স্বাদ মতো দিবেন। আমি যেহেতু আমার বাচ্চাকে খাওয়াবো, তারা একটু মিষ্টিটা কমই খায়, এই জন্য আমি 5 থেকে 6 চামচ চিনি অ্যাড করেছি। আপনারা কম বেশি স্বাদ মতো অ্যাড করে নেবেন। নিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে এই মিশ্রণটা আমি এখন এক পাশে রেখে দেব। তারপর আমি একটা বাটির মধ্যে, যেটাতে আমি পুডিংটা সেট করব, সেই বাটিটার মধ্যে আমি ক্যারামেল তৈরি করব। এখানে আমি 2 চামচ চিনি দিয়ে দিয়েছি, আর দিয়ে দেব সামান্য পরিমাণ পানি, কারণ আমি পানি দিয়েই পুডিং তৈরি করার ক্যারামেল তৈরি করি। না হলে আমার কাছে মনে হয় পুডিংয়ের যে ক্যারামেল সেটা কিন্তু লেগে পুড়ে যায়। এই জন্য পারফেক্ট একটা কালার আনার জন্য ধীরে ধীরে একটু পানি দিয়ে যদি এভাবে তৈরি করে নেন, তাহলে আপনার ক্যারামেলটা পুড়ে যাবে না। কালারটা আপনার উপর ডিপেন্ড করবে আপনি কেমন কালার নিতে চান। আমি একটু কড়া কালারই রাখি। তারপর আমি নিয়েছি এখানে 2 কাপ পরিমাণ লিকুইড দুধ, দিয়ে দিলাম গুঁড়ো দুধ 2 টেবিল চামচ। আপনি চাইলে এটা সম্পূর্ণ পাউডার দুধ দিয়েও করতে পারেন, সমস্যা নেই। তারপর আমি এখানে যে মিশ্রণ তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা ঢেলে দিলাম। আমি কিন্তু এই পর্যায়ে কোনোই চুলা জ্বালাই নাই, চুলাটা আমার বন্ধ আছে, কারণ চুলা জ্বালিয়ে দিলে কিন্তু এটা জমাট বাঁধে যাবে। তাই এখন আমি চুলাটাকে জ্বালিয়ে এটা অনবরত নাড়তে থাকবো। এই পর্যায়ে আমার শুধু নাড়ানাড়ি কাজ, যদি না নাড়েন তাহলে কিন্তু এটা নিচে লেগে যাবে। ঠিক নাড়তে নাড়তে যখন এমন একটা ঘনত্ব তৈরি হয়ে যাবে, এই পর্যায়েই চুলাটা বন্ধ করে মিশ্রণটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। এর থেকে বেশি ঘন করার দরকার নেই। তারপর আমি যেই বাটিতে পুডিংটা সেট করব, সেই বাটিটা আমি অলরেডি তৈরি করে রেখেছি ক্যারামেল, সেখানে আমি সম্পূর্ণ ব্যাটারটাকে এড করে দেব। তো এই যে দেখুন, সব ব্যাটার আমি এখানে অ্যাড করে দিলাম। ব্যাটারগুলো দিয়ে এখন আমি পুডিংটাকে খুব ভালোভাবে সেট করে নেব। তো সবার কাছে আমার একটাই অনুরোধ, যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন। তারপর পুডিংটাকে আমি চুলায় তৈরি করার জন্য এখানে পানি দিয়েছি, ঢেকে দিয়ে চুলাটাকে আমি জ্বালিয়ে দেব। 30 মিনিট পর আমি ফিরে আসব। আমার পুডিং তৈরি হয়ে গিয়েছে। পুডিংটা এত মজা যে আপনি এত পুডিং খেয়েছেন, তার থেকে এটা একেবারে ভিন্ন স্বাদের একটি রেসিপি। কি বিশ্বাস হচ্ছে না? বাসায় তৈরি করে দেখেন, খেয়ে বুঝতে পাবেন যে সবার থেকে আলাদা হবে আপনার পুডিং। যেই বাসায় মেহমান আসবে, যাকেই দিবেন সে আপনার পুডিংয়ের তারিফ করবে। তারপর একটু ডেজার্টটাকে, যে কোনো ডেজার্টই একটু ঠান্ডা করে নেবেন, তাহলে ভালো হয়, কারণ ঠান্ডা ডেজার্ট খেতে সবারই ভালো লাগে, পুডিংটাও সেট হয়ে যায়। তো আমার রেসিপির কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই এটা শেয়ার করে দেবেন, আমার পাশেই থাকবেন। আর যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করবেন। তো ঠিক আছে, ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ। আর এই দেখুন, খেয়ে বিশ্বাস করেন, বাসায় কোনো গেস্ট আসলে যাকে দিবেন সে আপনার পুডিং খেয়ে আপনার তারিফ করবে। এত মজার একটা ডেজার্ট, আর একেবারে ভিন্ন স্বাদের একটি পুডিং। অনেক রকম পুডিং খেয়েছে।